আমাদের সমাজে যেভাবে তারাবির নামাজ পড়ে এভাবে তারাবির মূলত হচ্ছে না। হাফেজ সাহেব নিযুক্ত করি আমরা, নিযুক্ত করে তারপরে 5G স্পিডের তেলাওয়াত চলে। ইয়ালামুন আর তাআলামুন ছাড়া কিছু বোঝা যায় না। ইয়ালামুন আর তাআলামুন, শেষে যখন ইয়ালামুন বলে টান দেয় আর তাআলামুন বলে টান দেয়, শুধুমাত্র এটা বুঝি, তাছাড়া অন্য কোনো কিছু বোঝা যায় না। অথচ বলা আছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা, কোরআনকে তারতিল সহ তেলাওয়াত করো। তারতিল কিভাবে হলো? তারতিল কিভাবে হলো? অক্ষরের উচ্চারণ হচ্ছে না, অক্ষর ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, এভাবে তেলাওয়াত করা মানে কোরআনকে অপমান করা। এজন্য থেমে থেমে ধীরস্থির ভাবে তেলাওয়াত করা, এভাবে একটু কষ্ট হলেও এভাবে তেলাওয়াত করা। অধিকাংশ মসজিদে দেখা যায় যে আমরা যখন তারাবি পড়তে যাই, হুজুর দ্রুত করেন, কালকে যতটুকু টাইমে করছেন আরো কমান, আরো আরো দ্রুত করেন। প্রিয় ভাই, আপনাকে তারাবি করতেই হবে কি বলবো? আপনি যদি সক্ষম না হন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন। যদি আপনি না পারেন তাহলে এভাবে পড়ে কমায় পড়ে। কিন্তু আপনি তো এটা একটা মশকরা হয়ে যাচ্ছে, ইবাদতের সাথে এটা একটা মশকরা হয়ে যাচ্ছে যে আমাকে এই টাইমের ভিতরে 1 ঘন্টার ভিতরে, 40 মিনিটের ভিতরে, আধা ঘন্টার ভিতরে, আমার এটা প্রতিযোগিতা হয় 30 মিনিটের ভিতরে শেষ করেছে আমাদের ইমাম সাহেব। তাই না? এটা করতেও অনুচিত। এই জন্য আমাদেরকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে এবং ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে। হাদিসে আসছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদিও তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো না, তবে এটা মাথায় রাখো যে তিনি তোমাকে দেখছেন। এজন্য আমাদেরকে ধীরস্থির ভাবে তারাবির নামাজ পড়তে হবে, অন্যান্য সকল নামাজ ধীরস্থির ভাবে করতে হবে। আমাদের অনেকে রুকু এবং সিজদা হয় না, রুকু এবং সিজদা অনেকেই হয় না, বিশেষ করে রুকু হয় না। কেন রুকু হয় না? রুকুতে পিঠ সমান থাকে না। আমি অনেক সময় লক্ষ্য করেছি রুকুতে পিঠ সমান থাকে না। এইভাবে যদি নামাজ পড়েন তাহলে আপনি হলেন নামাজ চলতে আনতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রুকুকে পরিপূর্ণ করে না সে হলো নামাজ চোর। আর নামাজ চোর হলো সবচেয়ে খারাপ চোর, গরু চোরের চাইতেও খারাপ চোর হলো নামাজ চোর। এজন্য আমাদের উচিত রুকুর সময় পিঠটা যেন সোজা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলো কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামুল লাইল